আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প উপকরণ দিয়ে কি করে ঘরে বসে কম সময়ে তৈরি করে নেওয়া যায় মজাদার মাখান্দি সুজির হালুয়া। এটা বানিয়ে আপনারা রুটির সাথে সকালের নাস্তায় খেতে পারেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। 1 কাপ সুজির সাথে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। এটা কিন্তু ফুল ক্রিম দুধ। আপনারা এটা বেশি একদম ফুটন্ত গরমও নেবেন না, আবার একদম ঠান্ডাও নেবেন না। যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে এটা আপনারা হালকা গরম করে নেবেন। এখন আমি এটা ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টা। আপনারা এটা যতটা বেশি রেস্টে রাখবেন ততটা বেশি খেতে সফট হবে। আমি এখন এটা রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর এই যে দেখুন, আমি যে দুধ আর সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন সুজিটা কেমন কতটা ফুলে উঠছে। এখন আমি চলে যাব মূল রান্নায়। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসছে। এখন আমি এই পর্যায়ে কিছু কিশমিশ ও বাদাম দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো খুব ভালো করে ভেজে নিব। আমার বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এটা অনেকটা মুচমুচে হয়েছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছি, এজন্য আমি 1 কাপ সুজির 4 ভাগের 3 ভাগ তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এখন আমি অল্প আছে এটা ভালো করে মিশিয়ে নিব। আমি চিনিটা ভালো করে ভেজে নিব যতক্ষণ একটা ক্যারামেলের কালার চলে আসে। দেখুন আমার এটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। আমার এখানে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লাগছে। এটা কিন্তু আপনারা অবশ্যই একদম অল্প আঁচে করে নেবেন। এখন আমি যে দুধ আর সুজিটা রেডি করে রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। এই দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এটা অল্প আছে একবারে মানে বারবার নাড়তেই থাকবেন, থামা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি ও 2টা এলাচ। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা একদম অল্প আছে সময় নিয়ে করবেন। দেখুন আমার হালুয়াটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার মাখান্দি সুজির হালুয়া। এখন আমি গরম গরম সার্ভ করে নিব। দেখুন আমি গরম গরম সার্ভ করে নিয়েছি আর মজাদার মাখান্দি সুজির হালুয়া। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে এবং খেতেও অনেকটা মজা হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।